ভালো করে দেখবে এটা যে এখানে দেখো, এখানে লাস্ট শেষের দিকে 2 আছে না, এই 3 কে ওর কাছে নিয়ে আসো। কথা হয়েছে x + 1, x + 1 কে কাছে নিয়েছে, সংখ্যাটা এদিক থেকে গেছে হয়েছে। এখানে এই দুটোর লসাগু করো আর এই দুটোর লসাগু করো, স্টেপটি কিন্তু বুঝে যাবে। এটা না করলেও ভুল হবে। যদি এই সংখ্যার সঙ্গে যদি মনে করো যদি এই পুরোটা যদি আমি লসাগু করব, অঙ্ক মিলাতে পারবো না, শেষে গিয়ে অঙ্ক মিলবে না। তাহলে এখানে ব্র্যাকেটে লিখতে হবে কি, মনে রাখার জন্য বলছি, সম্পূর্ণ লসাগু করলে, সম্পূর্ণ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে অঙ্ক নাও মিলতে পারে, তাহলে এই জায়গাটা, এই স্টেপটাকে খুব ভালো করে তাহলে লক্ষ্য করতে হবে, তাই তো? তাহলে এইটুকু আর এইটুকুকে লসাগু করতে হবে। তাহলে এইটুকু লসাগু করতে হবে 6। এবার হচ্ছে কথাটা, এই যদি 6 যদি হয় তাহলে 2 কে 3 দিয়ে ভাগ করলে 3, x + 1 ব্র্যাকেট মাইনাস 3 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 2 ব্র্যাকেট x + 1 ব্র্যাকেট প্লাস এটা ইকুয়াল কত হবে x + 1, x + 1 ভাগ হলে 2 একে 2 বিয়োগ 3 মাইনাস 5/6। এই জায়গাটা তো খুব ভালো করে বুঝবে, অঙ্কটা এখানেও ফাঁসাবে এই ধাপেও। এখানে তুমি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী মেরে যদি অঙ্কটা যদি না করো তবু অঙ্কটা ভুল হবে। কিছু বুঝা গেল? প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি অঙ্কটা না করো তবুও অঙ্কটা ভুল হবে। আমি ওটাই চেষ্টা করছিলাম আগে, আমি বোর্ডে বারবার লিখছিলাম, কি জন্য লিখছিলাম, অঙ্কটা কোথায় ভুল হচ্ছে জায়গাগুলো খুঁজি। এটাও একটা জায়গা যে এখানে দেখো এটাও গুণে আছে, এই চিহ্নটাও গুণে আছে, কথাটা বুঝো আগে। কি আছে? এই চিহ্নটাও গুণে আছে, দুটো পর পর গুণ থাকলে ওকে ব্র্যাকেট মেরে করো, নাহলে অঙ্কটা মিলাতে পারবো না। একটু মিস্টেক অঙ্ক শেষ। এটাও মিস্টেক একটা। আচ্ছা দেখি এবার, এখানে প্লাস আছে, প্লাসে প্লাস 3x প্লাসে প্লাস 3 হয়েছে এইটুকু। আচ্ছা মাইনাস 2 এর এখানে কি আছে প্লাস, প্লাসে প্লাস 2x প্লাসে প্লাস 2 হলো। দরকার নেই এখানে, এটা দরকার নেই। আচ্ছা 6 প্লাস 2 থেকে 1 বাদ দিলে কত হলো মাইনাস x + 1। খুব ভালো করে লক্ষ্য করবে, এখানেও এই জায়গাটাও একটা আছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি পেলাম, এখানে বন্ধনী, এখানে কি করতে হবে বন্ধনী দিয়ে কি করতে হবে অঙ্ক কষতে হবে, অঙ্ক কষতে হবে, না হলে ভুল হবে, তাই তো? এই জায়গাটাতে দেখ, এখানে প্লাস আর ভগ্নাংশের উপরে লবের মাইনাস আছে, তাহলে এই দুটো কি আছে প্লাস আর মাইনাস গুণ অবস্থাতে আছে। কি আছে? গুণ অবস্থাতে আছে। যদি এই জায়গাটাও যদি ধরতে যদি না পারো তবু অঙ্কটা ভুল হবে। তাহলে অঙ্কটা বুঝতে পারছিস? 1 2 3 পর পর 3টে স্টেপ, যদি একটা স্টেপ যে ভুল করে দিবে তার অঙ্ক শেষ। এটা ও মিলাইতেই থাকবে, অঙ্ক করতেই থাকবে, কিন্তু অঙ্ক করা সম্ভব না। তারপরে দেখি, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস,
কিছু নাই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 3 মাইনাস প্লাসে মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস 2 6 এইবার প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই x প্লাস 1 is equal to minus 5 by 6 3 থেকে 2 বাদ দিলে কত হয় x প্লাসে মাইনাসে মাইনাস তাহলে বিয়োগ করতে বলছে 3 থেকে 2 বাদ দিলে 1 তাহলে একটা x পড়ে থাকলো 3 থেকে 2 বাদ দিলে 1 3 এর চিহ্ন প্লাস তাহলে প্লাস 1 বাই 6 ক্লিয়ার minus 1 by 6 plus 1 is equal to minus 5 by 6 এবার কি করে লসাগু 6x plus 1 6 কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা পড়ে থাকলো তাহলে x plus 1 আর এটাকে এখানে লিখে দিই x plus 1 মাইনাস এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা পড়ে থাকলো 6 কে 6 মাইনাস 5 বাই 6 দেখো এখানে নিচে 6 আছে আর এটা 6 কেটে গেল তাহলে এখানে কি পড়ে থাকলো এটা তাহলে আমরা কি জানি x plus 1 x square plus x plus 1 x square plus 2x plus 1 তাহলে আমরা কি জানি তাহলে x স্কয়ার সমান বলতে পারি x প্লাস 1 এর হোল স্কয়ার বলতে পারি তাহলে আমি এটা বলতে পারি না এটাকে লিখি আমরা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 6 বাই নিচে কি আছে x প্লাস 1 আচ্ছা ইজ ইকুয়াল টু কি আছে মাইনাস 5 এর নিচে 1 আছে তাহলে কি হলো x স্কয়ার প্লাস 2x 6 থেকে 1 বাদ দিলে মাইনাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস 5 এবার x স্কয়ার প্লাস 2x সমান মাইনাস 5 আর এই 5 এদিকে গেলে প্লাস 5 x স্কয়ার প্লাস 2x সমান 0 তাহলে x এখানে যদি আমি কমন নিই তো x প্লাস 2 0 আমরা কি জানি বীজ এখানে কি অবস্থাতে আছে বীজ এখানে গুণ অবস্থাতে আছে বীজ এখানে কি আছে গুণ অবস্থাতে আছে তাহলে আমি এটা বলতে পারি x is equal to 0 তাহলে এখানে আমি কি বলতে পারি x is equal to 0 আর একটা আমি বলতে পারি x plus 2 is equal to 0 তাই বলতে পারি x minus 2 তাহলে একটা উত্তর হলো x plus 0 x সমান 0 আর একটা হলো x সমান minus 2 আবার অঙ্কটা বোঝাচ্ছি দেখে নিন এখানে প্রথম কথা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে একদিকে করতে হবে এই সংখ্যাগুলোকে একদিকে করতে হবে নচেত অঙ্কটা হবে না ফার্স্ট ধাপ তারপরে এটা করে নেওয়ার পরে এখানে তোমার ভগ্নাংশের যখন কাজ করতে হবে তো এখানে দুটো মানে একটা প্লাস মাইনাসটাও গুণ অবস্থাতে আছে সংখ্যাটাও গুণ অবস্থাতে আছে পরপর দুটো যদি গুণ হয় কি বললাম পরপর যদি দুটো গুণ হয় তাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে দিয়ে করবে নচেত অঙ্কটা ভুল হওয়ার খুব চান্স থাকবে তোমার এত এক্সপেরিয়েন্স না তুমি মাস্টার না যে তোমার ফটফট ব্রেনে ক্যালকুলেশন করে বসে দিবে স্টুডেন্টের মতো করে ভাব বুঝা গেছে তাহলে এখানে কয়টা ছিল দুটো গুণ ছিল একটা কি ছিল প্লাস মাইনাসের একটা গুণ আছে আর একটা কি আছে সংখ্যার গুণ আছে 2 এর গুণ আছে তাহলে দুটো পরপর গুণ আছে এইজন্য আমি এখানে ব্র্যাকেট গুলো দিয়েছি আর এটা যদি না করতে যদি পারো ব্রেন থেকে স্কিপ হলে অঙ্কটা হবে না ক্লিয়ার
তাহলে ওটাই করেছি, এই যে করা হয়েছে। আগে এই সংখ্যার করেছি, তারপরে কি করেছি আমি প্লাস মাইনাসের করেছি, গুণ করেছি। তারপরে সেম জিনিসটাই এখানে দেখো প্লাস মাইনাসের গুণ আছে, আবার আছে না, এটা বিয়োগ করে প্লাস মাইনাসের গুণ আছে, তো এই প্লাস মাইনাসের গুণটাও করেছি। এটাও ম্যান্ডেটরি, এটাও ম্যান্ডেটরি, এটাও যদি না করতে যদি কেউ পারে তবু অঙ্কটা হবে না। তারপরে কি থাকলো, তারপরে আমাদের থাকলো এভাবে, এবার ভগ্নাংশটা এখানে আসি সিম্পলাইজ, তারপরে এখানে আবার ভগ্নাংশ হচ্ছে। তো এখানে ভগ্নাংশটা যখন আমরা করছি তখন আবার সেম অবস্থাতে আমরা কোথায় যাচ্ছি, এই অবস্থাতে পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস আমরা কি জানি, সমান সমান চিহ্নের এটা জিনিস আছে ভগ্নাংশের লব বাই হর সমান সমান লব বাই হর, আর এই হর যদি সমান হয় তো এরা কেটে যায়, এরা কি যায়, কেটে যায়। কেন বলছি ভগ্নাংশ, দেখ এখানে আবার মাইনাস আছে, ঝামেলা পাকাবে। এই মাইনাসটা 5 কে দিব না এই মাইনাসটা 6 কে দিব, তাই না? আবার আছে এখানে এই মাইনাসটা 5 কে দিব না এই মাইনাসটা 6 কে দিব, ঝামেলা পাকাবে। সাধারণত এই -5 কে পাবে, সাধারণত 5 পাবে, কিন্তু তুমি ক্রসিং গুণ যখন করতে যাবে তখন কিন্তু ফেঁসে যাবে, মুরগির মতো ফাঁসবে। এটাও এই জায়গাটাও তো অনেক বাচ্চা ভুল করবে অঙ্কটা, এবার যদি ভুল হয় তো যাবে। তাহলে এই জন্য কি করে, এই 6টাকে সরিয়ে দেওয়ার জন্য এই 6 আর এই 6 কেটে দিয়েছি, তাহলে আমার -5 চলে এসেছে, দেখ এসেছে। এবার আমার সিম্পল হয়ে গেল, একে এই পার একে এই পার করেছি। এবার হচ্ছে কথাটা, এবার কোথায় ছিল, x² প্লাস, হ্যাঁ এটা -5 দাদা এখানে তো আমি কিছুটা কি করলাম, আমি তাহলে এখানে ভুল করেছি। x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এটা 5, আরে এটা তো ছুটে গেছে এখানে, এখানে তো এটাই ছেড়ে দিয়েছি, এখানে ছেড়ে দিয়েছি, তো এটা এখানে এটা ছেড়ে দিয়েছি। তাহলে এটা সমান আমার কি ছিল, x প্লাস 1 ছিল, তাহলে কি হলো আমার, এটার নিচে 1 আছে, তাহলে x² প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু কি হলো -5x প্লাস মাইনাসে -5। এই 5টাকে আমি কোথায় নিয়ে চলে যাই, 5x টাকে এখানে, তাহলে x² প্লাস 2x প্লাস 5x, তাহলে এখানে কি হয়ে যায়, আমি -5 এদিক চলে +5, তাহলে আমি বলতে পারি x² আর 5 2 কত হলো 7x সমান ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি x কমন যদি হয় তো x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি x সমান 0 আর x প্লাস 7 সমান 0, তাহলে x সমান কি হতো -7। এটা কেন, বীজ কি আছে, বীজ এখানে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, দেখো তো এটাই উত্তর হওয়ার কথা, x -1 0 0 আর -7 এটাই হওয়ার কথা। অঙ্কটা খুবই সেনসিটিভ আছে, মাথায় রাখতে হবে।